Hello everyone and welcome back to the Learn English with Mukuls. And as from this lesson you can learn how to speak in English all day long. Yes dear learners, আজকের এই লেসনটি খুবই ইফেক্টিভ এবং হেল্পফুল হতে চলেছে কেননা আমরা সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত এই যে সারা দিন আমরা যা করি সেটাকে কিভাবে ইংরেজিতে বলবো সেটা থাকছে আজকের এই লেসন থেকে। সো তোমরা বুঝতেই পারছো যে আজকের লেসনটি কতটুকু ইফেক্টিভ এবং হেল্পফুল হতে চলেছে। আসলে ইংরেজি শেখাটা এভাবেই হওয়া উচিত। আসলে আমরা বাংলা যেভাবে শিখেছিলাম ঠিক ইংরেজিটা সেভাবেই শেখা উচিত। আমরা কিন্তু বাংলা এভাবে শিখিনি যে এটা মানে কি ওইটা মানে কি, এভাবে কিন্তু আমরা শিখিনি। জাস্ট আমরা শুনতে বলতে শিখেছি। সো তোমাদেরকে আমি বলবো জাস্ট এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে এই যে ডে টু ডে লাইফে সারাদিন যা করি কোন ক্ষেত্রে কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা থাকছে আজকের লেসনে, এবং সেভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো এবং মনে শুনবে এবং প্র্যাকটিস করবে আমার সাথে লাউডলি, ঠিক আছে? শুনে আমার সাথে জাস্ট প্র্যাকটিস করবে, তাহলে তোমার মুখের জড়তাটাও কেটে যাবে, এতে করে তোমার ফ্লুয়েন্সিটাও বেড়ে যাবে। Okay, without further I can do, let's get started our today's lesson. But before that, if you are new in the channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. So সারা দিনের কথা বলতে গেলে প্রথমে আমাদের হয় ঘুম থেকে উঠতে হয়। সো ঘুম থেকে ওঠা ইংরেজি কি? ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালে ঘুম থেকে উঠি। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠি। এখন যদি বলি যে আমি সকালে ঘুম থেকে উঠি তাহলে হবে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি। এখন আপনি যদি দেরিতে ঘুম থেকে ওঠেন তাহলে হবে আপনি এভাবে বলবেন যে আই গেট আপ লেট ইন দ্য মর্নিং। সো নর্মালি আমরা এটা বলি না, ঠিক আছে? এখন সে সকালে ঘুম থেকে উঠে তাহলে কি হবে? হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে ঘুম থেকে উঠে। এখানে ওয়েকস হলো কেন? কারণ সাবজেক্টটা থার্ড পারসন, এই জন্য ওয়েকস হয়েছে। হ্যাঁ, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। সো এখানে দুটি বিষয় কাজ করে। একটা হচ্ছে আমরা ঘুম থেকে উঠি, সেটা বোঝাতে আমরা ব্যবহার করব আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি। আর যদি আপনি বলেন যে আমি বিছানা থেকে উঠি, অর্থাৎ আপনার বেড থেকে উঠেন, তাহলে হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে বিছানা থেকে উঠি, ঠিক আছে? এখানে দুইটা, একটা হলো ওয়েক আপ আর একটা হলো গেট আপ। ওয়েক আপ মানে আমরা সাধারণত ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই উঠে পড়ি এটা। আরেকটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে একটু শুয়ে থেকে তারপরে আবার বিছানা থেকে উঠি, সেটা বোঝাতে আমরা বলবো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে? এখানে দুইটি বিষয় আমি বোঝালাম, এই জন্য এত সময় লেগে গেল। ওকে, তারপর আমরা কি করি? ব্রাশ করি। তাহলে দাঁত ব্রাশ করা ইংরেজি কি? ব্রাশ মাই টিথ। আমার দাঁত ব্রাশ করি। ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। আর যদি বোঝাতে চাও যে আমি আমার দাঁত ব্রাশ করি তাহলে হবে আই ব্রাশ মাই টিথ। আমি আমার দাঁত ব্রাশ করি। এখন সে তার দাঁত ব্রাশ করে, হি অর শি হার অর হিজ টিথ, ঠিক আছে? সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের শেষে এস বাই এস বলে দিলেই হবে, ঠিক আছে? সো আমরা ব্রাশ করলাম। দাঁত ব্রাশ করার পরে আমরা কি করি? আমরা দাঁত ব্রাশ করার পরে আমরা মুখ ধুই, না হাত মুখ ধুই। সো হাত মুখ ধোয়া ইংরেজি কি? ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। আমি আমার হাত মুখ ধুই। তাহলে কি? ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। আমি আমার হাত মুখ ধুই। সো হাত মুখ ধোয়ার পর আমরা কি করি? নর্মালি হাত মুখ ধোয়ার পর আমরা যারা অনেকে নামাজ পড়ি, না, বা নামাজ পড়ার আগে আমরা কিন্তু অজু করি। সো অজু করা ইংরেজি কি? টেক অ্যাবলিউশন। অজু করা ইংরেজি হলো টেক অ্যাবলিউশন। এখন যদি বোঝাতে চাই আমি অজু করি তাহলে হবে আই টেক অ্যাবলিউশন। আমি অজু করি। সে অজু করে তাহলে হবে হি টেকস অ্যাবলিউশন। সে অজু করে। আমরা অজু করি তাহলে কি হবে? উই টেক অ্যাবলিউশন। আমরা অজু করি, ঠিক আছে? তাহলে তারা অজু করে, দে টেক অ্যাবলিউশন। তারা অজু করে, ঠিক আছে? সো অজু করা শেষ। এবার আমরা কি বলি? অজু করা শেষ করে অনেকে ঘরে নামাজ পড়ে, আবার অনেকে মসজিদে যায়। তাহলে মসজিদে যাওয়া ইংরেজি কি? আমি মসজিদে যাই। তাহলে আই গট টু মস্ক। আমি মসজিদে যাই। সে মসজিদে যায়, হি গস টু মস্ক। সে মসজিদে যায়। তাহলে আমরা মসজিদে যাই, উই গট টু মস্ক। আমরা মসজিদে যাই, ঠিক আছে? সেভাবে কিন্তু বলতে পারি। মসজিদে যাওয়ার পর আমরা কি করি? আমরা নামাজ পড়ি। সো নামাজ পড়া ইংরেজি কি? নামাজ পড়া ইংরেজি আমরা দুভাবে বলতে পারি। নাম্বার ওয়ান, পারফর্ম প্রেয়ার। নামাজ পড়া,
পারফর্ম প্রেয়ার, নামাজ পড়া। আমি নামাজ পড়ি, আই পারফর্ম প্রেয়ার, আমি নামাজ পড়ি। সে নামাজ পড়ে, হি পারফর্মস প্রেয়ার, সে নামাজ পড়ে। এখন এখানে আমরা পারফর্ম না বলে কিন্তু সেও বলতে পারি, যেমন আই সে প্রেয়ার, আমি নামাজ পড়ি। আমি আমার নামাজ পড়ি, আই সে মাই প্রেয়ার, আমি আমার নামাজ পড়ি। সো নামাজ পড়ার শেষে আমরা কি করি, নর্মালি অনেকে আমরা এক্সারসাইজ করি। সো এক্সারসাইজ করা ইংরেজি কি, টেক এক্সারসাইজ, এক্সারসাইজ করা। আমি এক্সারসাইজ করি, আই টেক এক্সারসাইজ, আমি এক্সারসাইজ করি। সে এক্সারসাইজ করে, তাহলে কী হবে, হি ওর শি টেকস এক্সারসাইজ। সে মানে সে এক্সারসাইজ করে বা সে ব্যায়াম করে। এখন আমি ব্যায়াম করছি, তাহলে কীভাবে হবে, আই এম টেকিং এক্সারসাইজ, আমি ব্যায়াম করছি। আমরা ব্যায়াম করছি, তাহলে কীভাবে হবে, উই আর টেকিং এক্সারসাইজ, আমরা ব্যায়াম করছি। সো ব্যায়াম করার শেষে এবার আমরা কি করব, সো আমরা নর্মালি সকালের নাস্তা খাবো। সো সকালের নাস্তা খাওয়াটা আমরা কীভাবে বলতে পারি, বলে দেখি কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দাও। সো নাস্তা করা বলতে আমরা এটা বলতে পারি, আই টেক মাই ব্রেকফাস্ট, সকালের নাস্তা করি, আই টেক মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি যে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। আই টেক মাই ব্রেকফাস্ট এটাও বলতে পারি, অথবা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা করি। ঠিক আছে, তো সকালের নাস্তা করার পরে আমরা কি করি, সকালের নাস্তা করার পরে নর্মালি আমরা কিন্তু এখন হয়তো আমরা যারা স্কুলে পড়ি স্কুলে যাব, বা আমরা যারা অফিসে যাই অফিসে যাব। সো তাহলে আমি কি, ধরুন গোসল করি, খাওয়ার পরে আমরা গোসল করি, ইংরেজি কি, গোসল করা, টেক শাওয়ার, গোসল করা। আমি গোসল করি, আই টেক শাওয়ার, আমি গোসল করি। সে গোসল করে, হি অর শি টেকস শাওয়ার, সে গোসল করে। ঠিক আছে, তারপরে আমরা কি করি, ধরুন আমি স্কুলে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য তৈরি হই, তাহলে এটা কীভাবে বলবো, ধরুন আমি বলতে চাচ্ছি যে আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হই, তাহলে কীভাবে বলবো, আই টেক, আই গেট রেডি, আই গেট রেডি টু গো টু অফিস, আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হই। সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, তাহলে কী হবে, হি গেটস রেডি টু গো টু অফিস, সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। এখন আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হই, তাহলে আই গেট রেডি টু গো টু স্কুল, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। এখন আমি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হই, তাহলে কী হবে, আমি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হই, তাহলে আই গেট রেডি টু গো টু ওয়ার্ক, আমি কাজে যাওয়ার জন্য তৈরি হই। অথবা আমি আমার কর্মস্থলে যেতে প্রস্তুত হই, আমি আমার কর্মস্থলে যেতে প্রস্তুত হই, তাহলে কীভাবে বলবো, আই গেট রেডি মাই প্লেস, আমি আমার কর্মস্থলে যেতে তৈরি হই। ঠিক আছে, সো যাওয়ার পরে আমরা নর্মালি তৈরি হলাম, তৈরি হওয়ার পরে এবার আমাদের যাওয়ার পালা, তাহলে আমরা কি বলবো, আমি যদি বাসে যাই তাহলে কীভাবে বলবো, আই গো টু অফিস বাই বাস, আমি বাসে করে অফিসে যাই, আই গো টু অফিস বাই বাস, আমি বাসে করে অফিসে যাই। কিন্তু যাওয়ার আগে বাসে উঠা ইংরেজি কি, আই গেট ইনটু দ্য বাস। আর যদি কেউ রিক্সায় উঠেন তাহলে হবে আই গেট অন দ্য রিক্সা, আমি রিক্সায় উঠি। সে রিক্সায় উঠে, হি গেটস অন দ্য রিক্সা, সে রিক্সায় উঠে। যে অনেক সময় আমার এরকম হয় যে আমি রিক্সা ভাড়া করি, আমি রিক্সা ভাড়া করি। সো ভাড়া ইংরেজি কি, তাহলে আই হায়ার আ রিক্সা, আমি একটা রিক্সা ভাড়া করি। আই হায়ার আ ট্যাক্সি, আমি একটি ট্যাক্সি ভাড়া করি। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে ধরুন এখন আমরা রিক্সা হায়ার করাও শেষ, এখন আমি বলতে চাই যে আমি সকাল 9টায় আমি অফিসে পৌঁছাই, সেটা আমি কীভাবে বলবো, আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই, তাহলে আমি এটাই বলতে পারি, আই অ্যারাইভ অ্যাট অফিস অ্যাট 9 o'clock in the morning, আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই। সেটা আমি আবার বলছি, আই অ্যারাইভ অ্যাট অফিস অ্যাট 9 o'clock in the morning, আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই। সেখানে অফিস না দিয়ে যে যেখানে যান সেই কথাটা বলে দিলেই হবে। ওকে, তারপরে কি, যাওয়ার পরে আমি নর্মালি প্রথমে আমার কলিগদের সাথে দেখা করি, তাহলে কলিগদের সাথে দেখা করা ইংরেজি কি, আই মিট
মাই কলিগস, আমি আমার কলিগদের সাথে দেখা করি। তবে এখানে আমরা কিন্তু একটা ভুল করে ফেলি যে আই মিট উইথ বলে ফেলি। আই মিটের পরে কখনো উইথ হবে না, ঠিক আছে? আই মিট মাই কলিগস, আমি আমার কলিগসের সাথে দেখা করি। আই মিট মাই কলিগস, আমি আমার কলিগের সাথে দেখা করি। তারপরে ধরুন আমি এই কথা বলতে চাই বা তোমরা বলতে চাচ্ছ যে আমি চা খাই, তাহলে আই হ্যাভ এ কাপ অফ টি, আমি চা খাই। আই হ্যাভ এ কাপ অফ টি, আমি চা খাই। সো চা খাওয়ার পরে আমরা নর্মালি কি করি যে আমরা বলি যে আমার কাজ 10টায় শুরু হয়, আমার কাজ সকাল 10টায় শুরু হয়। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি, বা আমি 10টায় সকাল 10টায় আমার কাজ শুরু করি, সেটা আমরা কীভাবে বলবো? সকাল 10টায় আমার কাজ শুরু করি, তাহলে আমরা বলতে পারি আই স্টার্ট মাই ওয়ার্ক অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, আমি সকাল 10টায় আমার কাজ শুরু করি। আর যদি আমার কথাটা না থাকে তাহলে এভাবে হবে যে আই স্টার্ট ওয়ার্কিং অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে? আমি সকাল 10টায় কাজ শুরু করি, ঠিক আছে? এভাবে কিন্তু বলতে পারি আই স্টার্ট ওয়ার্কিং অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, সকাল 10টায় কাজ শুরু করি। সো কাজ শুরু করার পরে ধরুন আমি 1টা পর্যন্ত কাজ করে আমি লাঞ্চের জন্য ব্রেক নেই, তাহলে এটা আমরা কীভাবে বলবো? তাহলে আই ওয়ার্ক টিল 1 PM, দেন আই গেট আ লাঞ্চ ব্রেক অ্যাট 2 PM, ঠিক আছে? আমি 1টা পর্যন্ত কাজ করে আমি 2টার সময় আমার লাঞ্চ ব্রেকটা নেই, ঠিক আছে? বা আপনারা যদি টাইম কমিয়ে দেন বা তোমরা যদি টাইম কমিয়ে দাও তাহলে 1:30 বলতে পারো, যেমন আই ওয়ার্ক টিল 1 PM, দেন আই গেট আ লাঞ্চ ব্রেক অ্যাট 1:30 PM, আমরা কিন্তু এইভাবে বলতে পারি। ওকে, তারপর আমরা কি করি, একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা ধরুন এই কথা বলতে চাচ্ছি, ধরো যে আমি একটু রেস্ট নেই, তাহলে রেস্ট নেওয়া ইংরেজি কি? একটু রেস্ট নেই। রেস্ট নেওয়া ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? আই হ্যাভ আ ন্যাপ, আই হ্যাভ এ ন্যাপ, একটু সময় বিশ্রাম নেওয়া। আই হ্যাভ এ ন্যাপ, আমি একটু সময় বিশ্রাম নেই। আই হ্যাভ এ ন্যাপ, আমি একটু সময় বিশ্রাম নেই। সে একটু সময় বিশ্রাম নেয়, তাহলে হি হ্যাজ এ ন্যাপ, সে একটু সময় বিশ্রাম নেয়। আমরা একটু সময় বিশ্রাম নেই, তাহলে কী হবে? উই হ্যাভ আ ন্যাপ, আমরা অল্প সময় বিশ্রাম নেই। তারপরে বিশ্রাম নিলাম, তারপরে এবার আমাদের আবার কাজে ফিরে যেতে হবে। তাহলে যদি বলতে চাও যে আমি আমার কাজে ফিরে যাই, তাহলে কীভাবে বলতে পারি? আই গেট ব্যাক টু মাই ওয়ার্ক, ঠিক আছে? আই গেট ব্যাক টু মাই ওয়ার্ক, আমি আমার কাজে ফিরে যাই। সো কাজে ফিরে গেলাম, তারপরে আমরা বলতে পারি যে অফিসের শেষে আমি শপিং করতে যাই। অফিস আওয়ার শেষে আমি শপিং করতে যাই, এটা আমরা কীভাবে বলবো? আফটার অফিস আওয়ার আই গো শপিং, আই গো শপিং, আমরা শপিং করতে যাই। অফিস আওয়ার শেষে আমি শপিং করতে যাই, সেটা কীভাবে হবে? আফটার অফিস আওয়ার আই গো শপিং, আমরা শপিং করতে যাই। সো এখানে কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, আমরা বলি গো টু শপিং, আই গো টু শপিং, এটা গো টু শপিং হবে না, আই গো শপিং, আমি শপিংয়ে যাই। সে শপিংয়ে যায়, তাহলে হি গোস শপিং, সে শপিংয়ে যায়, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ছোটোখাটো বিষয়। ওকে, তারপরে কি করি? সেখান থেকে শপিংয়ে যাওয়ার পরে আমরা কি করি? আমাদের প্রয়োজনীয় যে জিনিসপাতি আছে সেগুলো আমরা কিনি। তাহলে কি? আই বাই সাম নেসেসারি গুডস, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? আমি সেখানে প্রয়োজনীয় জিনিস কিনি, তাহলে আই বাই সাম নেসেসারি গুডস, আমি প্রয়োজনীয় জিনিস কিনি। আই বাই সাম নেসেসারি গুডস, আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনি। তারপর আমরা বলতে পারি কি? তারপর সেখান থেকে আমি বাসায় ফিরে আসি, তাহলে আমি বাসায় ফিরে আসি কি? আই কাম ব্যাক টু মাই হাউস অ্যাট 5 o'clock 6 o'clock, যেটাই হোক না কেন, আমি সন্ধ্যা 6টায় বাসায় ফিরে আসি। তাহলে আমরা কীভাবে বলবো? আমি সন্ধ্যা 6টায় বাসায় ফিরে আসি, তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি? আই কাম ব্যাক টু মাই হোম অ্যাট 6 o'clock, আমি সন্ধ্যা 6টায় বাসায় ফিরে আসি। তারপর বাসায় ফিরে আসি আমি নর্মালি কি করি? আবার আমরা একটু ফ্রেশ হই, তাহলে আমি ফ্রেশ হয়ে ইংরেজিতে বলেই দিয়েছি যে আমি ফ্রেশ হয়ে ইংরেজি কি? ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ দিই। তারপরে একটু বিশ্রাম নিতে পারি, তারপরে আমরা বিশ্রাম নেওয়া ইংরেজিতে বলে দিয়েছি আই হ্যাভ এ নেপ, একটু বিশ্রাম নেওয়া।
আই হ্যাভ এ নেভ, বিশ্রাম নেওয়া। তারপরে হতে পারে আমরা অনেকেই দেখা যায় আমাদের সন্তানদের শিক্ষা দেই, তাহলে কীভাবে হবে? আই টিচ মাই চিলড্রেন, আমি আমাদের সন্তানদের শিক্ষা দিই। তাহলে আমার সন্তানদের শিক্ষা দেয় ইংরেজি কি? আই টিচ মাই চিলড্রেন, আমি আমাদের সন্তানদের শিক্ষা দিই। এখন সে তার সন্তানদের শিক্ষা দেয়, তাহলে হি টিচেস আওয়ার চিলড্রেন, সে তার সন্তানদের শিক্ষা দেয়। সো শিক্ষা দিলাম। তারপর হতে পারে আমাদের ডিনারের টাইম, যদি 8টায় ডিনার করেন তাহলে ডিনারের কথা বলতে পারেন যে উই টেক আওয়ার ডিনার অ্যাট 8 o'clock, উই টেক আওয়ার ডিনার অ্যাট 8 o'clock, অথবা উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 8 o'clock। সো আমরা কিন্তু অন্যভাবে বলতে পারি, আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলেও বলতে পারি। সেটা হচ্ছে কি? আই হ্যাভ মাই সাপার অ্যাট 8 o'clock, আমরা কিন্তু এটাও বলতে পারি। ডিনারের পরিবর্তে আমরা সাপারও বলতে পারি, সাপার মানেও রাতের খাবার। তাহলে আই হ্যাভ মাই সাপার অ্যাট 8 o'clock এটাও বলতে পারি, অথবা আমরা এটাও বলতে পারি আই হ্যাভ মাই ডিনার অ্যাট 8 o'clock, অথবা আমরা এটাও বলতে পারি আই টেক মাই ডিনার অ্যাট 8 o'clock, অথবা আই টেক মাই সাপার অ্যাট 8 o'clock। সো এটা হয়ে গেল আমি সকালে রাতের খাবার খাই। সো রাতের খাবার খাওয়ার পর আমরা বলতে পারি যে আমি টিভি দেখি, তাহলে আই ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি। অথবা সে টেলিভিশন দেখে, তাহলে হবে হি ওয়াচেস টেলিভিশন, সে টেলিভিশন দেখে, আমরা এভাবে বলতে পারি। তারপর কিন্তু আমরা বলতে পারি যে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে দেখা করি, তাহলে আই মিট মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারদের সাথে দেখা করি। আই মিট মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারদের সাথে দেখা করি। ঠিক আছে? অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি গেট টুগেদার, আই গেট টুগেদার উইথ মাই ফ্যামিলি। সো গেট টুগেদার যখন বলবো তখন কিন্তু উইথ বলতে হবে, আই গেট টুগেদার উইথ মাই ফ্যামিলি। আর যদি বলেন যে আই মিট, তখন আর উইথ বলা যাবে না, আই মিট মাই ফ্যামিলি। ঠিক আছে? আমি আমার ফ্যামিলি মেম্বার্স, আই মিট মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে দেখা করি। সো তারপর আমরা কি বলতে পারি? আমি 11টার সময় ঘুমাতে যাই, কি বলে? আই গো টু বেড অ্যাট 11 o'clock, আমি 11টার সময় ঘুমাতে যাই। অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি যে আই গেট রেডি ফর সাউন্ড স্লিপ, তারপর আমি একটা ভালো ঘুমের জন্য তৈরি হই। আই গেট রেডি ফর সাউন্ড স্লিপ, আমি একটা ভালো ঘুমের জন্য রেডি হই। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি, খুবই ইফেক্টিভ হবে, আমি আশাবাদী যে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো আজকের এই লেসনটি। যদিও লেসনটি অনেক একটু বড় হয়েছে, বাট তোমরা অনেক ইনফরমেশন শিখতে পেরেছো। এই ধরনের লেসন যদি তোমরা আরও চাও, প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড নাও দ্য টাইম ইজ গো অ্যাওয়ে, বাট আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।